তোমাদের ভেতরে এমন একটা দল থাকতে হবে যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা দেবে। কে বলছেন? কে বলছেন? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করবে। এই সমস্ত ব্যক্তি যারা, তারা হচ্ছে সফল কাম ব্যক্তি। এই উম্মতের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে কোরআন মাজিদে আল্লাহ নিজে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তোমরাই হচ্ছ শ্রেষ্ঠ জাতি, মানবতার কল্যাণে তোমাদের বের করা হয়েছে। তোমাদের বৈশিষ্ট্য হলো তা'মুরুনা বিল মা'রুফ, মানুষদেরকে সৎ কাজের আদেশ দেবে, ওয়া তানহাউনা 'আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে। তোমাদের এটা বৈশিষ্ট্য। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث، ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت প্রাণ খুলে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথ্যে মুখোমুখি হই বেদিন ফাসিকরা করে হইচই প্রতিদিন মিথ্যে মুখোমুখি হই বেদিন ফাসিকরা করে হইচই আজাজিলে সে গোমরাহি সুর গান করে তুলে মোহময় আজাজিলে সে গোমরাহি সুর গান করে তুলে মোহময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়
ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় সকলে বলুন আল্লাহুম্মা আমিন ঐতিহ্যবাহী পাবনা জেলার অন্তর্গত চাটমোহর বেজপাড়া প্রভাকরপাড়া পাথাইলহাট কৈনুরা সম্মিলিত হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী 22তম ওয়াজ মাহফিলের প্রথম দিবসের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজরাত, উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মার এই অধপতনের সময় আমাদেরকে লাখো মানুষের ভিড় থেকে রহমতের হাত ছানি দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিল বা ওয়াক্ত বা আজমত বা মোহাব্বত শামিল হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? খুশি। কম না বেশি? বেশি। উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করুন। অপারেটর ভাই কোথায়? এই যে অপারেটর, আপনি আওয়াজটা সব পেছনে চলে যাচ্ছে, এই জায়গাটাতে গ্যাপ, একটু আওয়াজ দেন। দেখেন তো স্টেজ যেন একটু আওয়াজ আসে, হালকা একটু দিলেই হবে। হ্যাঁ, একটু বাড়াই দেন। স্টেজে বা প্যান্ডেলের ভিতরে যেন আওয়াজটা আমরা পাই, একটু বাড়াই দিলে হবে। বাহিরে অনেক সুন্দর আওয়াজ, মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করেন। আমিন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের মাহফিলের ওসিলা করে সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করেন। এতিমখানা মাদ্রাসাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কবুল করুন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ রাব্বুল আলামিন তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবর আযাবকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন।
কতক্ষণ পর পরে আসে? মাঝে মাঝে এসে যাবে না? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের ওয়াজ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, আর ডিস্টার্ব হবে না। প্রিয় ভাইরা, আমরা আজকে কোরআন কারীম থেকে হেদায়েতে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। আলোচনা শুরু করার আগে আপনাদের জেহনি প্রস্তুতির জন্য, মেন্টালি প্রিপারেশনের জন্য, এখানে কথা বলে কে দেখেন তো, দেখেন তো ভাই, এখানে কথা বলে কে? প্যানের বাম পাশে অনেকক্ষণ ধরে আওয়াজ আসতেছে। হয় একটু বাচ্চাদেরকে দূরে সরাই দেন। একটি ওয়াজ মাহফিলের মূল উদ্দেশ্য থাকে এলাকার মানুষকে কোরআন হাদিস থেকে সঠিক পথের দিশা দেওয়া, ঠিক কিনা বলেন? একটি মাহফিলের মূল উদ্দেশ্য থাকে মানুষ যেন কোরআন সুন্নাহর বক্তব্য শুনে হেদায়েত গ্রহণ করে। হেদায়েত কাকে বলে? সঠিক পথের দিশা। ভুল পথ ছেড়ে মানুষ সঠিক পথে আসবে। কোনটা সঠিক আর কোনটা ব্যাঠিক, এটা উলামায়ে কিরাম কোরআন এবং হাদিসের কোষ্টি পাথরে আপনাদেরকে মেপে বুঝায় দেবেন যে এটা হক, এটা বাতিল, এটা সত্য, এটা মিথ্যা, এটা ভুল, এটা সঠিক, এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ, ঠিক কিনা? উলামায়ে কিরাম কোরআন সুন্নাহ থেকে আপনাদের সামনে উপস্থাপন করবে। এই মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাবার জন্য মাউইজা আয়াতের কিতাব কোরআন নাযিল করলেন। এই কোরআনে 114টি সূরার মধ্যে 25 থেকে 27 জন নবী রাসূলের কাহিনী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। আবার আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ছাড়াও পৃথিবীর বিগত জীবনে চলে যাওয়া অসংখ্য মনীষীদের কাহিনীও কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন। উদাহরণস্বরূপ বলা যায়, হযরতে মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম নবী রাসূল ছিলেন না, তার নামে কোরআনে কারীমের আয়াত আছে, সূরা আছে, ঠিক কিনা বলেন? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফিল নামে একটা সূরা নাযিল করেছেন। ফিল শব্দের অর্থ হচ্ছে হাতি। হস্তি বাহিনী কাবাঘর ধ্বংস করতে এসেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ঘরকে রক্ষা করেছেন ছোট্ট ছোট্ট পাখির পায়ে মুখে কঙ্কর দিয়ে বিরাট বড় হস্তি বাহিনীকে পরাজিত করে, পরাভূত করে, বিপর্যস্ত করে, ধ্বংস করে কাবা ঘরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেছিলেন। সে লম্বা ইতিহাস কোরআনে বর্ণিত হয়েছে। লুকমান কোন নবী রাসূল ছিলেন না, তার নামে একটি সূরা আল্লাহ নাযিল করেছে, সূরা লুকমান। তিনি হাকিম ছিলেন, পণ্ডিত ছিলেন, প্রজ্ঞাময় ব্যক্তি ছিলেন। পৃথিবীর মানুষকে হেদায়েত দেওয়ার জন্য কারো বক্তব্যকে ধার করে মানুষকে ওয়াজ শোনাবার কোনো প্রয়োজন আল্লাহ পাকের নেই। এরপরেও হযরত লুকমানের কিছু কিছু কথা আল্লাহর এত পছন্দ হয়েছে, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তব্যগুলো হুবহু কোরআনে কারীমে কোট করে বিশ্ববাসীকে আল্লাহ হেদায়েতের সবক শুনিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী সূরা কাহাফে আল্লাহ বিস্তর বর্ণনা করলেন। নবী মুসা কালিমুল্লাহকে প্রশ্ন করা হলো, মান আ'লামুন নাস, মানুষদের মধ্যে সবচেয়ে জ্ঞানী কে? নবী মুসা কালিমুল্লাহ তিনি জবাব দিলেন, আনা, আমি মানুষদের মধ্যে সবচেয়ে জ্ঞানী। উত্তরটা কি সঠিক না ভুল? ভুল না, উত্তর সঠিক। উত্তর কি সঠিক? কারণ প্রত্যেকটা নবী তার জমানার সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হন, ঠিক কিনা বলেন? প্রতিটা নবী তার জমানার সবচেয়ে জ্ঞানী এবং বিজ্ঞ ব্যক্তি হন। সেই দৃষ্টিকোণ থেকে জবাব সঠিক, কিন্তু নবুয়তের শানে পদ্ধতি সঠিক হয় না। নবুয়তের শানে মেজাজে
পদ্ধতি সঠিক হয় নাই বলে আল্লাহ পছন্দ করেন না। কোনো ব্যক্তি বলবে যে আমি সবচেয়ে ভালো জানি, এটা আল্লাহ পছন্দ করেন না। কারণ হাসানাতুল আবরার সাইয়্যাতুল লিল মুকাররাবিন, নেককার মানুষের ভালো কাজটাও নৈকট্য প্রাপ্ত বান্দাদের জন্য খারাপ কাজ। আমি আবার বলছি, সাধারণ নেককার মানুষের ভালো কাজটাও যারা বেশি নিকটতম আল্লাহ পাকের খুব বেশি নিকটবর্তী তাদের জন্য এটা ভালো নয়। কারণ তাদের মাকাম, তাদের দরজা অনেক অনেক উপরে আল্লাহ উঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এভাবে কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিহাস তুলে ধরলেন। মুসা কালিমুল্লাহ যখন বললেন আমি এই উম্মতের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, আল্লাহ পছন্দ করলেন না। আল্লাহ পাক বললেন, মুসারে, এই উম্মতের ভেতরে তোমার চেয়েও জ্ঞানী ব্যক্তি আছে। ওই 3টা নদীর মোহনা যেখানে মিলেছে ওই জায়গায় একজন ব্যক্তিকে পাবে। সেই ব্যক্তির কাছে এমন ইলিম আছে যে ইলিম তুমি মুসাকে দেওয়া হয় নাই। আল্লাহ পাক এখানে লম্বা ইতিহাস তুলে ধরেছেন। এটা আরেকটা ঘটনা। কখনো কখনো কোরআনে কারিম আল্লাহ পাক ফিরআউনের ঘটনা উল্লেখ করলেন, কখনো হামানের কথা বললেন, কখনো কারুনের কথা বললেন। কিছু কিছু পাপিষ্ঠ ব্যক্তির নাম উল্লেখ করে মানুষদেরকে আল্লাহ সতর্ক করলেন। আবার কোন কোন জায়গার মধ্যে নাম না বলে ফানজুর কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, আকিবাতুল মুকাজ্জিবিন, অপরাধী ব্যক্তিদের শেষ পরিণতি কি হয়েছিল দেখো। মিথ্যা প্রতিপন্নকারী ব্যক্তিবর্গ যারা আছে তাদের শেষ পরিণতি কি হয়েছিল লক্ষ্য করে দেখো। কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর নিকৃষ্ট ব্যক্তিদের উদাহরণ টেনে টেনে নাম ধরে ধরে পরবর্তী প্রজন্মের মানুষকে হেদায়েতের সবক শুনিয়েছেন। আবার কখনো কখনো নাম উল্লেখ করেন না, ইঙ্গিত সুলভ ভাবে মানুষকে সতর্ক করেছেন। কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন মহা মনীষীদের কাহিনী শুনিয়েছেন, কখনো নবীদের কাহিনী শুনিয়েছেন। এত কাহিনী, এত কিচ্ছা কোরআনে কারীম ভরে ফেলেছেন আল্লাহ পাক। কেন কাহিনী দিয়ে কোরআন ভরলেন আল্লাহ নিজেই বলে দিয়েছেন, লাকাদ কানা ফী কসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, আমি যা আপনাকে কাহিনী শোনাই, আমি আপনাকে যে সমস্ত ঘটনাগুলি শোনাচ্ছি, মনে রাখবেন এই সমস্ত ঘটনার মধ্যে রয়েছে জ্ঞানীদের জন্য শিক্ষা। কোন কাহিনী, কোন কিচ্ছা আল্লাহ এই কোরআনে অনর্থক বলেছেন? একটু জোরে আওয়াজে বলেন না। এই কোরআনে কারিমে যে এতগুলো কাহিনী আল্লাহ বললেন, আল্লাহ পাক অনর্থক কোন কাহিনী বলেছেন না? অনর্থক কোন কাহিনী আল্লাহ পাক বলেননি। মানুষকে হিদায়াতের জন্য আল্লাহ পাক কাহিনী শুনিয়েছেন। অহংকারী ব্যক্তিবর্গ যারা আছে, রাজা বাদশা যারা আছে, তারা যেন তার জনগণের উপর জুলুম না করে, এই জন্য আল্লাহ পাক ফিরআউনের কাহিনী উল্লেখ করেছেন। ক্ষমতাধর ব্যক্তি যারা, তারা তাদের নবীদের সাথে দুরাচার করার কারণে তাদের পরিণতি কি হয়েছিল কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন, যাতে করে এই পৃথিবীর দাম্ভিক অহংকারী মানুষগুলা এখান থেকে সবক নিতে পারে। উদাহরণস্বরূপ বলা যায়, আল্লাহ বলছেন, وقارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات فاستكبروا في الأرض وما كانوا سابقين فكلا أخذنا بذنبه فمنهم من أرسلنا عليه حاصبا
ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا ومنهم من أغرقنا ومنهم من خسفنا به الأرض وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون আল্লাহ পাক বলেন ওয়াকারুন ওয়া ফিরআউন ওয়া হামান, তারা দলিল প্রমাণ গ্রহণ না করে সত্যকে অস্বীকার করে অহংকার করে তারা দলিল প্রমাণ প্রত্যাখ্যান করেছিল। কিন্তু লাভ হয়েছে কি? ওয়া মা কানু সাবিকিন, এগুলা করে ওরা সফলকাম হতে পারে নাই। ফাকুল্লান আখাযনা বিযামবি, এদের প্রত্যেককে আমি তাদের পাপের কারণে পাকড়াও করেছিলাম। ফামিনহুম মান আরসালনা আলাইহা হাসিবা, তাদের মধ্যে কারো কারো উপরে আমি পাথরের বৃষ্টি বর্ষণ করে দিয়েছিলাম। ওয়ামিনহুম মান আখাযাতহু সাইহা, কাউকে কাউকে আমি তুফান দিয়ে বাতাস দিয়ে ধ্বংস করে দিয়েছিলাম। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ, কাউকে কাউকে আমি জমিনের মধ্যে দাবিয়ে দিয়েছিলাম, ধসিয়ে দিয়েছিলাম। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ ওয়ামিনহুম মান আগরাকনা, আবার কাউকে কাউকে আমি পানির মধ্যে চুবায়ে মেরেছিলাম। ওয়ামা কানা আল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, আমি আল্লাহ পাক তাদের উপর জুলুমকারী ছিলাম না, ওরা নিজেরাই নিজের উপর জুলুম করেছিল। এই আয়াতগুলো আল্লাহ কোরআনে কেন শুনালেন শোনেন। আল্লাহ পাক পূর্ববর্তী জালেমদের কাহিনী পৃথিবীর পরবর্তী মানুষদের জন্য হেদায়েতের সবক হিসেবে, মাউইজা হিসেবে, উপদেশ বাণী হিসেবে, সতর্কবাণী হিসেবে আল্লাহ উল্লেখ করেছেন। যেমন কোরআনে কারিমে সূরা বনী ইসরাঈলে অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ বলছে, وَإِذَا أَرَدْنَا أَن نُّهْلِكَ قَرْيَةً أَمَرْنَا مُتْرَفِيهَا فَفَسَقُوا فِيهَا فَحَقَّ عَلَيْهَا الْقَوْلُ فَدَمَّرْنَاهَا تَدْمِيرًا। আমি আল্লাহ তাআলা যখন কোন জনগোষ্ঠীকে ধ্বংস করে দেওয়ার ইচ্ছা পোষণ করি, আল্লাহ কি শুধু শুধু কোন জাতিকে ধ্বংস করতে চান? আওয়াজ না। আল্লাহ কি শুধু শুধু কোন কওমকে ধ্বংস করতে চান? না, ধ্বংস করতে আল্লাহ শুধু শুধু চান না। কারো পাপাচারের কারণে, সীমা লঙ্ঘনের কারণে যখন কোন জাতি গোষ্ঠীকে আল্লাহ পাক ধ্বংস করেন, আল্লাহ পাক নিজে তার ব্যাখ্যা করে বলছেন, শোনো কাদেরকে ধ্বংস করি। ওয়াইদা আরাদনা আন নুহলিকা কারিয়াতান, কোন জনপদকে আমি আল্লাহ যখন ধ্বংস করে দিতে চাই, আমারনা মুতরাফিহা, সেই জনপদের প্রভাব প্রতিপত্তিশীল ব্যক্তিদেরকে আমি আল্লাহ ভালো কাজের নির্দেশ প্রদান করি। কিন্তু তারা ক্ষমতার বলে অহংকার করে আমি আল্লাহর দেওয়া ভালো কাজগুলা বাস্তবায়ন না করে ফাফাসাকু ফিহা, তারা সেখানে পাপাচার এবং বিপর্যয় তৈরি করে ফেলে। এই পৃথিবীর তার বাস্তবতা আছে না না? একটু জোরে বলেন, আছে না না? তারা সমাজের মধ্যে পাপাচার করে। ফাহাক্কা আলাইহাল কওলু, তখন আমি আল্লাহর পক্ষ থেকে আযাবের বিষয়টি তাদের জন্য অবধারিত হয়ে যায়। ফাদাম্মারনাহা তাদবীরা, এক সময় গোটা জাতি সহ আমি আল্লাহ উল্টায়া দেই। কোরআন কারীমের সূরা বনী ইসরাঈলে এই আয়াত দ্বারা প্রমাণ হয়, দেশের সাধারণ মানুষের পাপাচারের কারণে কোন জাতি গোষ্ঠীকে আল্লাহ ধ্বংস করে দেয় না। যখন দেশের দায়িত্বশীল ব্যক্তিবর্গরা পাপাচার করে, ক্ষমতাধর ব্যক্তিরা, দেশের কর্ণধার যারা, তারা যখন পাপাচার করে, তখন সেই জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দেন। আজকে আমাদের বাংলাদেশেও জাতীয় পর্যায়ে কিছু পাপ হচ্ছে। এই পাপ যদি এখনই সতর্কতার সাথে আমরা মোকাবেলা করতে না পারি, তাহলে আমাদের কপালে ধ্বংস ছাড়া আর কিচ্ছু লেখা নেই।
বাস্তবতা আছে না নাই? আজকে আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা হিজাবের ব্যাপারে, নিকাবের ব্যাপারে আন্দোলন করছে। সেটা কি? যে সেখানকার আপনার প্রশাসন যারা, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যারা, পরিচালক যারা, তারা আইন করেছে মেয়েরা মুখ ঢেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে ঢুকতে পারবে না। ক্লাসরুমে ঢোকার সময় মুখ খুলতে হবে, এমনকি কান পর্যন্ত খোলা থাকতে হবে। তারা যুক্তি দেখিয়েছে এটা হচ্ছে আইডেন্টিফিকেশনের জন্য, এই লোকটাকে, এটাকে চিহ্নিত করার জন্য মুখ খুলতে হবে। আচ্ছা ভাইরা, প্রতিটা ছাত্রীর সাথে তার কার্ড থাকে না? যদি বলেন, বর্তমান ডিজিটাল বাংলাদেশে মানুষকে চিহ্নিত এবং শনাক্তকরণ করার জন্য মুখ শুধু খুলতেই হবে, অন্য কোনো ব্যবস্থাপনা আছে না? না, ব্যবস্থাপনা অনেকগুলো হতে পারে। যেমন প্রতি মুহূর্তে তার মুখ খুলে পরপুরুষের সামনে থাকার তো কোনো প্রয়োজন নাই। যদি একান্ত প্রয়োজন হয় যে ইনি ছাত্রী না বাহিরের কোনো মানুষ, বোঝার যদি একান্ত দরকার হয়, তাহলে মেয়েরা যে ক্লাসরুমে ঢুকবে একজন নারী শিক্ষিকার মাধ্যমে তদারকি করলেই তো হয়ে যায়। অর্থাৎ একটু জোরে বলেন না আপনারা? গেল একটা প্রস্তাবনা, ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা করেন, ঢোকার সময় ফিঙ্গারপ্রিন্ট করে তিনি ঢুকে যাবেন। ডিজিটালাইজেশনের বাংলাদেশে এই পুরাতন নীতিমালা কেন? মুখ খুলতে হবে কেন? গেল 2 নাম্বার ব্যাপার। 3 নাম্বার হচ্ছে, বলা হচ্ছে, সাংবাদিকরা প্রশ্ন করলেন যে ধর্মনিরপেক্ষ বাংলাদেশে হিজাব এবং নিকাব পরে থাকা এটা কি সাম্প্রদায়িক হয়ে গেল না? এখন সাম্প্রদায়িকের সংজ্ঞা কাকে বলে এটা জাতির সামনে একটু ক্লিয়ার করা দরকার। যে ব্যক্তি ইসলাম ধর্মকে বিশ্বাস করে সে মুসলিম সম্প্রদায়, ঠিক কিনা? যে হিন্দু ধর্ম মানে সে হিন্দু সম্প্রদায়, যে খ্রিস্টান ধর্ম মানে সে খ্রিস্টান সম্প্রদায়। তো আমি মুসলিম হিসেবে মুসলিম সম্প্রদায় বিশ্বাস করি বিদায় তো আমি মুসলিম সাম্প্রদায়িক। কথা বলবো, যে হিন্দু ধর্মাবলম্বী সে হিন্দু ধর্মাবলম্বী বিধায়ী তো সে হিন্দু সম্প্রদায়ের লোক দেখেই তো সে হিন্দু সাম্প্রদায়িক, ঠিক কিনা? ধর্ম নিরপেক্ষতার ব্যাখ্যা কি এটা ক্লিয়ার হওয়া উচিত। যারা এই দেশটাকে সেকুলার বানাবার জন্য চেষ্টা চালাচ্ছে তাদের জিজ্ঞেস করবেন, তারা বলবে সব ধর্ম সমান সমান, কেউ কারোর ধর্ম বাধা দিতে পারবে না, এই ব্যাখ্যা তারা বলবে। এই ব্যাখ্যায় যদি আমি দাঁড়িয়ে থাকি, আপনাকে প্রশ্ন করব, আমার সংবিধানটা আমাকে অধিকার দিয়েছে আমার ধর্মের আইনগুলো এবং বিধিবিধানগুলো স্বাধীনভাবে আমি পালন করব। কথা বলেন, এখানে কেউ বাধা দিতে পারবে? মেয়েদের যে হিজাব এবং নিকাব পরে চলতে হয়, চেহারা ঢাকতে হয়, হাত মোজা পা মোজা পড়তে হয়, এই বিধানটা কার? এই বিধানটা কার? তাহলে এই বিধান যারা সাম্প্রদায়িকতার বুলি দিয়ে, অসাম্প্রদায়িক চেতনার নামে, কিংবা যারা ধর্ম নিরপেক্ষতার স্লোগান দিয়ে বিশ্ববিদ্যালয় থেকে মেয়েদের পর্দার বিধানকে বাধ্যতামূলকভাবে বাদ দিতে চায়, আল্লাহর কসম তারা এই রাষ্ট্রের দুশ্মন, মুসলমানদের চিরন্তন দুশ্মন ছাড়া কেউ নয়। আমি অবাক হয়েছি, ভারতে কিছুদিন আগে আপনারা দেখেছেন এই নিকাব নিয়ে আন্দোলন হয়েছে। সেখানকার উগ্রবাদী হিন্দু জনগোষ্ঠী গেরুয়া পতাকাধারীরা মুসলিমদের নিকাবের বিরুদ্ধে আন্দোলন করেছে, জয় শ্রীরাম বলে স্লোগান দিয়েছে। ইতিহাস আপনারা ভুলে যাবেন না। কিছুদিন আগে তো আপনারা দেখেছেন যে 8-10 জন গেরুয়া পতাকাধারী যুবকরা জয় শ্রীরাম বলে স্লোগান দিচ্ছে। মুস্কান নামক একটা মেয়ে, নিকাব পরিহিতা, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি, বর্তমান জামানায় 1500 বছর আগে ইতিহাস স্মরণ করিয়ে দিয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যোগ্য উত্তরসূরি সবার সামনে দাঁড়িয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছে। কুফফারদের কলিজার মধ্যে ভাঙন এবং ফাটল সৃষ্টি করে দিয়েছে। তাদের ক্ষমতার ভিতকে কাঁপিয়ে তুলেছে একটা মাত্র মেয়ে। চিল্লায় কোন ঠিক কিনা? যেই নিকাবের বিরুদ্ধে আন্দোলন হয়েছে ভারতে, সেই ভারতকে অনুসরণ করে আমি তো স্পষ্ট বলতে চাই,
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েদের নিকাব খোলার জন্য যারা প্রচেষ্টা চালাচ্ছে তারা ওই গেরুয়া পতাকাধারী মুসলমানদের চিরন্তন দুশ্মন, রক্ত খেকু ওই সমস্ত কট্টর উগ্র হিন্দুত্ববাদীদের পেটাত্তা ছাড়া কেউ নয়। এরাই দেশের মধ্যে দাঙ্গা সৃষ্টি করতে চায়, এরাই মুসলমানদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলতে চায়। ও মুসলমান ভাইয়েরা আমার, বিশ্ববিদ্যালয়ে আমার বোনকে যারা নিকাব খুলতে বাধ্য করবে তাদের হাতকে ভেঙে দিতে হবে। চিল্লায় বলো ঠিক কিনা? বিশ্ববিদ্যালয়ের মেয়েগুলো আজকে রাস্তায় নেমে মানববন্ধন করছে। অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম আর ভাবলাম 90 থেকে 95% মুসলমানের দেশে দাঁড়িয়ে রাষ্ট্র ধর্ম ইসলাম সংবিধান আজও পর্যন্ত অস্তিত্বে থাকার পরেও সেখানে একটা মানুষ হিজাব নিকাব পরে ইসলাম ধর্ম মেনে বিশ্ববিদ্যালয়ে চলবে, সেখানে বাধা দেওয়া হয় প্রকাশ্যে। ধর্ম মানতে যারা বাধা দেয়, আল্লাহর কসম এরা ধর্ম বিদ্বেষী, এরা ইসলাম বিদ্বেষী, এরা কোরআন বিদ্বেষী, এরা দাড়ি টুপি আলেম বিদ্বেষী। চিল্লা কর ঠিক কিনা? এই সমস্ত পাপিষ্ঠদের কারণে দেশের মধ্যে আযাব আসে, ওদের কারণে দেশের মধ্যে গজব আসে। বিশ্ববিদ্যালয় চত্বরে প্রকাশ্যে ধূমপান হয়, গাঁজা সেবন হয়, জেনা ব্যভিচার হয়, বাধা দেওয়ার কোনো লোক থাকে না। আর নিকাব পড়লে সেখানে বাধা দাও, তাহলে প্রমাণ হয়ে যায় তোমাদের লম্পট গিরি চলে না বিধায় বুরকা দেখলে কলিজার মধ্যে তোমাদের আগুন লেগে যায়। ও যুবক ভাইয়েরা আমার, মুসলমানদেরকে শুধুমাত্র ওই মেয়েরা আন্দোলন করলে হবে না, সকল জায়গা থেকে প্রত্যেকটা মুসলমানকে প্রতিবাদ মুখর হতে হবে। কোরআনে কারিমে দায়িত্ব মুসলমানকে প্রদান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের ভেতরে এমন একটা দল থাকতে হবে যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা দেবে। কে বলছেন? কে বলছেন? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করবে। এই সমস্ত ব্যক্তি যারা, তারা হচ্ছে সফল কাম ব্যক্তি। এই উম্মতের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে কোরআন মাজিদে আল্লাহ নিজে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই হচ্ছ শ্রেষ্ঠ জাতি, মানবতার কল্যাণে তোমাদের বের করা হয়েছে। তোমাদের বৈশিষ্ট্য হলো তা'মুরুনা বিল মা'রুফ, মানুষদেরকে সৎ কাজের আদেশ দেবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে। তোমাদের এটা বৈশিষ্ট্য। সময় লোকেরা অন্যায় দেখেও বাধা প্রদান করতো না, এই জন্য ওদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক ইতিহাস তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের একটা অংশকে আল্লাহ নিকৃষ্ট বানর বানিয়ে দিয়েছিলেন। আল্লাহ নিজে বলেছেন, কুনু কিরাদাতান খাসিন, নিকৃষ্ট বানর বানিয়ে দেওয়া হয়েছিল। কেন? আল্লাহ বলছেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈলা আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। বনি ইসরায়েলের একটা সম্প্রদায় কি কুফফারদেরকে লুইনা, লানত পেশ করা হয়েছে আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানে এবং দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানে।
তাদের জন্য তারা বদদুয়া করেছিলেন, আল্লাহ পাক ওদেরকে নিকৃষ্ট বানরে পরিণত করে দিয়েছিলেন। তার কারণটা আল্লাহ নিজে বলছেন, বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, তারা তো সীমা লঙ্ঘন করেছে, অবাধ্যতা করেছে। তাদের সীমা লঙ্ঘন আর অবাধ্যতার বর্ণনা দিচ্ছেন আল্লাহ নিজেই, কোন ধরনের কাজ তারা করেছে, অন্যায়টা করেছে। শোনো, কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু লাবিইসা মা কানু ইয়াফআলুন। চোখের সামনে তারা অন্যায় হতে দেখত, দেখেও তারা একে অপরকে অন্যায় কাজে বাধা দিত না। এই অপরাধের কারণে ওদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনাদেরকে একটা হাদিস শোনায়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও অমুক একটা জাতিকে উল্টায়া দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে আসলেন, এসে দেখলেন ওই জাতির ভিতরে এমন একজন আবেদ, এত বড় বুজুর্গ একজন ব্যক্তি আছে, যে বুজুর্গ একটা পলক পরিমাণ আল্লাহ পাকের নাফরমানি সারা জীবনে কোনোদিন করে নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতিকে ধ্বংস না করে আল্লাহর কাছে চলে গেলেন, গিয়া বলছেন, রব্বুল আলামিন অমুক জাতিকে তুমি ধ্বংস করে দিতে বলেছো, অথচ ফিহিন ফুলানুন লাম ইয়াসিকা তরফাতা আইনিন, সাদাদের ভিতরে এমন একজন ব্যক্তি আছে, একটা পলক পরিমাণ জীবনে তোমার নাফরমানি করে নাই। এত বড় বুজুর্গ থাকার পরেও কি আমি জাতিকে ধ্বংস করে দেব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, জিবরাইল যা ওই বুজুর্গের বাড়িটা আগে উল্টায় দে। তার কারণ সে নিজে ইবাদত করত, তার চতুর্পাশে মানুষগুলো খারাপ কাজ করত, দেখেও দেখতো না, বাধা দিত না। আজকে বর্তমান সমাজের মধ্যে দেখবেন অনেক বুজুর্গ আছে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, তাবলিগ করে, যাকাত দেয়, আল্লাহ বিল্লাহ করে মসজিদের কোণার মধ্যে বসে থাকে, কিন্তু এদিকে পর্দার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, একটা টু শব্দ করে না। কি বলেন? এই বুজুর্গ দেশে আছে না নাই? আরো যদি বলতে আছে না নাই? ও যুবক ভাইরা আমার শুনে রাখেন, আল্লাহ পাক বললেন ওই বুজুর্গের বাড়িটা আগে উল্টায় দে। তার কারণ সে নিজে নিজেকে বাঁচাবার চেষ্টা করেছে, কিন্তু পাশের মানুষগুলোকে বাঁচানোর জন্য চেষ্টা করে নাই। আজকে আমাদের সমাজে বাস্তবতা তাই আছে, সব আলেম তো অন্যায়ের প্রতিবাদ করে না, কিছু কিছু আলেম অন্যায়ের প্রতিবাদ জানায়। আর এই অন্যায়ের প্রতিবাদ যারা জানায় তাদেরকে এই দেশের জালেম গুলা তকমা দেয়, এরা হচ্ছে উগ্রবাদী হুজুর, এরা হচ্ছে সন্ত্রাসী হুজুর, এরা হচ্ছে জঙ্গিবাদ হুজুর। আছে না নাই? চিল্লায় কর। আর যারা চুরি, ডাকাতি, জেনা, বদমাশি দেখার পরেও না দেখার ভান করে রুমাল দিয়ে ঘুমটা দিয়ে থাকে, তার নাম দিয়েছে এগুলো হলো আধ্যাত্মিক হুজুর। ঠিক কিনা বলেন? বলে এরা হলো বুজুর্গ হুজুর। আমি আমার ভাষায় বলি, এরা বুজুর্গ হুজুর নয়, এগুলো হচ্ছে বুজুর্গ শয়তান। এটা আমি আমার ভাষায় বলি না, হাদিস থেকে নিয়েছি, প্রমাণ শুনেন। আল্লাহ নবী বলেন, আস-সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস। হক চোখের সামনে দেখেও যে ব্যক্তি মুখ খুলে না, চুপ করে থাকে, বন্ধ রাখে, ওই ব্যক্তি হচ্ছে বোবা শয়তান। ওই ব্যক্তি কি? বোবা শয়তান। এজন্য চোখের সামনে যখন অন্যায় কোনো ব্যক্তি দেখবে, ইমানি দায়িত্ব কি? আল্লাহ নবী বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। চোখের সামনে যদি কেউ অন্যায় দেখে, শক্তি থাকলে হাত দিয়ে প্রতিবাদ করে অন্যায়টা বন্ধ করে দেবে। ফাইল্লাম ইয়াস্তাতি', ক্ষমতা দিয়ে বন্ধ করতে পারে না, এই জবান দিয়ে প্রতিবাদ করবে। ফাইল্লাম ইয়াস্তাতি', জবান দিয়েও যদি করতে না পারে, অন্তর দিয়া এটাকে ধ্বংস করার পরিকল্পনা আনবে। আল্লাহর হাবিব বলেন, ওয়াজালিকা আদআফুল ঈমান, এটা হচ্ছে সবচেয়ে দুর্বলতম ঈমান। যে ব্যক্তি অন্তর দিয়ে পরিকল্পনা আছে কিন্তু মুখ দিয়ে বলে না, সবচাইতে ফার্স্ট ক্লাস মানে ঈমানদার হচ্ছে যেই ব্যক্তি
অন্যায়ের বিরুদ্ধে হাত তুলে রুখে দাঁড়ায়। ও যুবক ভাইরা আমার, এরপরে হাদিসের শেষে আল্লাহর নবী বলেন, ওয়ালাইসা ওয়ারা'a যালিকা হাব্বাতু খারদালিন মিনাল ঈমান, এরপরে ঈমানের আর সরিষা দানা পরিমাণ বাকি থাকে না। একটুখানি চিন্তা করে দেখেন, সমাজের মধ্যে কত অন্যায় হয়, কত অবিচার হয়, কত জুলুম হয়। দেখে অনেক মুসলমান আছে জীবনে একটা বার প্রতিবাদ জানায় না। তারা মনে মনে চিন্তা করে প্রতিবাদ সব করবে হুজুরেরা, জেল খাটবে হুজুররা, জরিমানা দেবে হুজুররা, আর আমি মরে গেলে চিল্লা দিয়া হুজুররা কবরের মধ্যে আমাকে রাখবে আর বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ তোমার দলে রসুলের দলে উঠাই দিলাম, মনে রাখবেন জীবনে ইসলামের পথে ছিলেন না, পচা মরা গান্দা দেহটা আল্লাহর পথে দিলে আল্লাহ কবুল করবে না। ঠিক কিনা জুড়ে বলে? ও যুবক ভাইয়ের আমার, মা বোনেরা আমার, আপনারা দেখেছেন ফেসবুক নামক একটা প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মের ভিতরে যুবকরা খেলা নিয়ে কত মাতম করেছে। অনেক নামাজীদেরকেও দেখেছে মাতম করেছে খেলা নিয়ে। বন্ধুদের সাথে তর্ক বিতর্ক, ঝগড়াঝাটি, প্রতিবাদ আছে না নাই? জোরে কর। এক একজনের ভক্ত হয়ে তার পক্ষে যত প্রকার সাফাই গাওয়া দরকার, আরেকজনের বিপক্ষে গিয়া যত প্রকার বিশুদ্ধার করা দরকার, ফেসবুক নামক জনপ্রিয় এই প্ল্যাটফর্মের মধ্যে সে খেলা নিয়ে বিতর্ক করেছে। খেলার অন্যায় দেখলে তার প্রতিবাদও জানিয়েছে, ফিফার বিরুদ্ধে কথা বলেছে, আম্পায়ারের বিরুদ্ধে কথা বলেছে, রেফারির বিরুদ্ধে কথা বলে। ঠিক কিনা জোরে কর? এত লেখালেখি করতে পারেন মুসলমানের সন্তান, একটা বার ইসলামের জন্য একটা কলম আপনি ফেসবুকে লেখেন নাই। মুসলমানের সন্তান না আপনি? এদেশেরা দাড়ি কত মাজলুম হয়েছে, টুপিরা কত মাজলুম হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শনা কত মাজলুম হয়েছে, কোরআনটা কত মাজলুম হয়েছে। আপনিও না মুসলমানের সন্তান? সব দায়িত্ব হুজুর উপর, কাদের উপর দিয়ে আপনি আছেন মাস্তি করতে। আর আপনি মরার পরে হুজুররা একটা বিসমিল্লাহ বলে আপনি বেহেশতে পাঠাই দেবে। পাইছেন কই পাগলামি? পেয়েছেন কোথায় মুনাফিকি? এই মুনাফিকি বাদ দিতে হবে। মনে রাখবেন, আপনার জবান আল্লাহর দেওয়া, লিখনি শক্তি আল্লাহর দেওয়া, হাত আল্লাহর দেওয়া, যৌবন শক্তি আল্লাহর দেওয়া। আমার রক্ত, আমার মাংস, আমার দেহটা, আমার জবানটা যদি আল্লাহর কাজে নাই লাগে, শুধু বাতিলদের কাজে লাগে, তাহলে এই পচা দেহ কিয়ামতের মাঠে জাহান্নামের লাকড়ি হওয়া ছাড়া আর কোনো উপযুক্ততাই থাকবে না। ঠিক কিনা বলেন? ও প্রিয় যুবক ভাইরা আমার, বাবরের আমার, এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর্দা নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে, গোটা জাতিকে রুখে দিতে হবে। আমি বড় অবাক হয়ে যাই, এদেশের মধ্যে কি হয়েছে, মুসলমানদের বিবেকবান সাংবাদিকদের কি হলো। কোন নারী যদি হাফ প্যান্ট পরে শিরোপা জয় করে নিয়ে আসে, মাথায় তুলে নাচি, আর হিজাব এবং নিকাব পরে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 1 নাম্বার হয়ে গেল, তার প্রশংসা হেডলাইনে আমরা দেখতে পাই না। বলেন না ঠিক কিনা? তাহলে কি প্রমাণ হয়? নারীদের উত্থানে আসলে তারা খুশি না, নারীদেরকে উলঙ্গভাবে উপস্থাপন করতে পারলেই তারা বড় খুশি। এই ষড়যন্ত্র বাংলার জমিনে আমরা বাস্তবায়ন করতে দেব না। আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকতে আমার মা বোনেরা এই দেশের মধ্যে পর্দাহীন ভাবে চলতে বাধ্য হবে, তা হতে দেওয়া হবে না। আর এই দায়িত্ব শুধু আলেমদের নয়, প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। কারণ নিকাব এবং হিজাব পর্দার বিধান কোরআনের মধ্যে স্বয়ং আল্লাহ পাক দান করেছেন। কোরআনের বিধান বাস্তবায়নের জন্য সকলকে হাতে হাত রাখতে হবে, কাঁধে কাঁধ মিলাতে হবে। হিংসা বিদ্বেষ বাদ দিয়া আল্লাহর বিধান সমাজের মধ্যে কার্যকর করার জন্য রাজি আছেন কারা কারা? তো হাত দেখতে চায়। আমার বন্ধুগণ, একটা কথা আপনাদেরকে সাফ জানায় দেই, ইমানদার কখনো ভীতু এবং কাপুরুষ হয় না, ইমানদার নির্ভীক হয়। সত্যবাদী ইমানদার কখনো মুনাফিক
হতে পারে না, কাপুরুষ হতে পারে না, ভীতু হতে পারে না। ইমানদার সাহসী হয়, বীর পুরুষ হয়। মুনাফিকরা জীবনে 1000 বার মরে, ইমানদার জীবনে একবারই মরে। ঠিক কিনা? মুনাফিকরা তো আপনার সাইকেলে টিউব ফাটলেও মরে 14 বার। ঠিক কিনা বলেন? ইমানদারেরা জীবনে কয়বার মরে? আর মুনাফিক কতবার মরে? হিসাব ছাড়া মরে। ইমানদার কত সাহসী হতে হয় লক্ষ্য করেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের বিখ্যাত সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে রোম সম্রাটের বিরুদ্ধে জিহাদে শামিল হতে গিয়া রোম সৈনিকদের হাতে বন্দী হয়ে যায়। রোমের বাদশার সামনে মুসলিম কাফেলা যখন বন্দী হয়ে বাদশার সামনে আসি, বাদশাহ আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম সম্পর্কে তাদের চরিত্রের ব্যাপারে আগে থেকে তার জানা ছিল যে মুসলমানদের এক একজন সাহাবী এক একটা হীরার টুকরা, এক একটা চন্দ্রের টুকরা, শুধু না এক একটা ডায়মন্ড। সুবহানাল্লাহ। অমুসলিম হয়েও মুসলমান সাহাবীদের প্রতি এতটুকু ইতমিনান ছিলেন, তারা জানতেন নবীর এক একজন সাহাবায়ে কেরাম এই পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ। নবী নিজে স্বীকৃতি প্রদান করলেন। আল্লাহর হাবিব বলেন, আসহাবি কান নুজুম ফাবিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম হচ্ছে এক একজন আসমানের নক্ষত্র সমতুল্য। সুতরাং যখন নাবিক সমুদ্রের মাঝখানে থাকে, দিক নির্দেশনা নিয়ে নেয়, ওই 4 নক্ষত্র দেখে দেখে দিক নির্ণয় করে, পথ যেন হারিয়ে না ফেলে। নাবিক যেমন নক্ষত্র দেখে দেখে কোনটা পূর্ব, কোনটা পশ্চিম, কোনটা উত্তর, কোনটা দক্ষিণ, এই রুট ম্যাপ যেমন তিনি করে নিতে পারেন, জ্যামিতি যেমন করে নিতে পারেন, আমার এক একজন সাহাবী হচ্ছে নক্ষত্র সমতুল্য। ফাবিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। এই সাহাবীদের ভিতরে লক্ষ লক্ষ সাহাবীর মধ্যে যে কোনো একজনকে অনুসরণ করলেই তুমি হিদায়াত প্রাপ্ত হয়ে যাবে। আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই বলতেছিলাম। তার নেতৃত্বে রোমান সম্রাটের বিরুদ্ধে লড়াই হলো। সেখানে রোমান সৈন্যরা সাহাবায়ে কেরামের কাফেলাকে গ্রেফতার করে ফেললো, বন্দী করে বাদশার সামনে হাজির করেছে। বাদশা নবীর সাহাবীদের চরিত্রের ব্যাপারে আগে থেকে একটা ধারণা ছিল। বাদশা জিজ্ঞেস করলো, মুসলমানদের কাফেলা, এই কাফেলার মধ্যে কোনো সাহাবী আছে নাকি? বলে, হ্যাঁ, আমাদের কাফেলার মধ্যে সাহাবী আছে, তাবিউ আছে। সাহাবী কাকে বলে? ইমানের সাথে যারা রাসূলকে দেখেছেন তারা হচ্ছেন সাহাবী, যারা রাসূলকে দেখতে পান নাই, সাহাবীদেরকে পেয়েছেন, তারা হচ্ছেন তাবি। ওই কাফেলার মধ্যে আল্লাহর নবীর বেশ কয়েকজন সাহাবী ছিলেন। জিজ্ঞেস করা হলো, তোমাদের এই কাফেলার লিডারকে, আমিরকে? জবাব দেওয়া হলো, আমাদের কাফেলার আমির হচ্ছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, নবীজির বিখ্যাত সাহাবী। এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে খুব সুদর্শন ছিলেন, অনেক সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীর বিভিন্ন দেশে রাষ্ট্রদূত হিসেবে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আল্লাহর নবী প্রেরণ করতেন, পাঠাতেন। দেখতে খুব স্মার্ট ছিলেন, সুন্দর ছিলেন, শিক্ষিত ছিলেন। এই জন্য নবী পছন্দ করে করে তাকে বিভিন্ন অঞ্চলে পাঠাতেন। রোমের বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চেহারা দেখে বলছে, আব্দুল্লাহ প্রথমে লোভনীয় প্রস্তাব দিয়েছে যে তোমরা আমার কাছে গ্রেফতার হয়ে বন্দী হয়ে এসেছো, তোমাদেরকে মারবো না, কাটবো না, হত্যা করবো না। আমার কিছু কন্ডিশন আছে। সে 1 নম্বর কন্ডিশন হচ্ছে, তোমরা যে ধর্ম গ্রহণ করেছো ইসলাম, এই ইসলাম ধর্ম বাদ দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। এমনকি খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে আমার একটি সুন্দরী মেয়ে আছে, ওই মেয়েটাকে তোমার সাথে আমি বিবাহ দেব। তুমি প্রস্তাবে যদি রাজি থাকো তাহলে তোমাকে নির্যাতন করা হবে না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু সমস্ত সাহাবায়ে কেরাম দুনিয়াকে বিসর্জন দিয়ে পরকালকে প্রাধান্য দিয়েছিলেন। ঠিক কিনা বলেন? আমরা দুনিয়াটাকেই তো সবচেয়ে ধরাকে সরা জ্ঞান করে বসে আছি। আল্লাহর নবী পৃথিবীর উদাহরণ দিতে গিয়া বলেন, ও সাহাবীরা তোমরা বলো তো
এখানে যদি একটা মরা কুকুর পড়ে থাকে, এই মরা কুকুরের কোনো দাম তোমাদের কারো কাছে আছে? কয় টাকা দিয়ে খরিদ করবে? সাহাবায়ে কেরাম বললেন, মাগনা দিলেও কি মরা কুত্তা নেবে না? ঠিক কিনা বলেন? মরা কুকুরের কোনো দাম আছে? চিল্লায় বলেন, দাম আছে? আল্লাহ নবী বলেন, আল্লাহর কাছে মনে রেখো, তোমাদের কাছে মরা কুকুর যতটা নিকৃষ্ট, যতটা মূল্যহীন, এই গোটা পৃথিবীর মূল্য আল্লাহর কাছে মরা কুকুরের চাইতেও মূল্যহীন। আর সেই মরা কুকুরের গোশত নিয়ে তো আজকে গোটা দুনিয়াবাসী টানাটানি। ঠিক কিনা বলেন? মুসাবাকা, প্রতিযোগিতা, মারামারি, কাটাকারি, হিংসা, জিঘাংসা, দ্বন্দ্ব, রাজনীতি, মারামারি। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সেই সাহাবী, এত বড় প্রস্তাব দেওয়া হলো, সুন্দরী মেয়েটা দিয়ে দেওয়া হবে, রাজি হলেন না। বাদশা লোভনীয় প্রস্তাব আর একটু বাড়াই দিলেন, আব্দুল্লাহ রে, তোমাকে শুধুমাত্র আমার সুন্দরী মেয়েটাই দেওয়া হবে তা নয়, আমার এই রোম সাম্রাজ্যের অর্ধেকটা তোমার নামে লিখে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, রোম সাম্রাজ্য শুধু অর্ধেকটা না, তামাম পৃথিবী যদি আমাকে লিখে দেওয়া হয়, বিনিময়ে যদি কালিমা ছেড়ে দিতে বলা হয়, কালিমা ছাড়া আমার দ্বারা সম্ভব হবে না। বাদশা এবার খুব ক্ষিপ্ত হয়ে গেল। তার সৈন্যবাহিনীকে নির্দেশ দিল, বড় একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে যেন আনা হয়। ফুটন্ত তেল আনা হলো। তেল থেকে প্রচন্ড ফুটন্ত হওয়ার কারণে ধোঁয়া বের হচ্ছিল। এবার তার সাথী সঙ্গীর কয়েকজনের জামা কাপড় ছিঁড়ে জিন্দা অবস্থায় তাদেরকে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। মুহূর্তের ভেতরে তার সাথী সঙ্গীর গা থেকে গোশত, চামড়া আলাদা হয়ে হাড্ডিগুলা ফুটন্ত তেলের মধ্যে ভাসতে থাকলো। রোমের বাদশা বলল, আব্দুল্লাহ রে, তুমি যদি আমার দেওয়া প্রস্তাবে রাজি না হও, তোমার পরিণতি হুবহু এইরকমই হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা একটু সামান্যতম নমনীয় হলেন না। বাদশা আবার ক্ষিপ্ত হয়ে বলছে, তাহলে এবার আব্দুল্লাহকে এই ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হোক। তার সৈন্য সামন্তের লোকেরা জামা কাপড় ছিঁড়ে আব্দুল্লাহকে ফুটন্ত তেলের সামনে যখন দাঁড় করিয়ে দিয়েছে, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ থেকে পানি দরদর করে পড়ছে। তিনি কান্নায় ভেঙে পড়লেন। সৈন্য সামন্তরা মনে করেছে আব্দুল্লাহ বোধহয় ফুটন্ত তেল দেখে ভয় পেয়েছে, মৃত্যুর ভয়ে বোধহয় কান্না করছে। এবার বাদশার কানে আওয়াজ দিল, বাদশা, আপনার মিশন সাকসেস হয়েছে। আব্দুল্লাহ ভয় পেয়েছে, আপনার দেওয়া প্রস্তাব সে হয়তো মেনে নেবে। বাদশার সামনে আবার তাকে আনা হলো। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বাদশাকে ডাক দিয়ে বলে, বাদশা, মনে রাখুন, আমার যে চোখের পানি মৃত্যুর ভয়ের কারণে নয়, আর আমি যে জমিন থেকে বিদায় হব তার জন্য আমি কান্দি না। এটা ভয়ের কান্না না, এটা হলো আফসোসের কান্না। বাদশা জিজ্ঞেস করল, কিসের আফসোস? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শুনুন, আল্লাহ তাআলা আমাকে শুধুমাত্র একটা মাত্র জান দিয়েছেন। সেই একটা মাত্র জান আজকে আমার দ্বীনের জন্য, ঈমানের জন্য শাহাদাত বরণ করতে যাচ্ছে। কিন্তু আমার আফসোস হলো, আল্লাহ যদি আমাকে 100টা জীবন দান করতেন, ওই 100 জীবনই আমি ফুটন্ত তেলে ডুবে দিতাম। অন্য বর্ণনার মধ্যে এসেছি, আল্লাহ আমার গায়ে যতগুলা পশম দিয়েছেন, এতগুলো হায়াত যদি, এতগুলো জীবন যদি আল্লাহ আমাকে দিতেন, আমি আল্লাহর দ্বীনের জন্য, ঈমানের জন্য, কালিমার জন্য এতগুলা জীবনই ফুটন্ত তেলের মধ্যে শোক দিতে পারতাম। কিন্তু এতগুলা জীবন যেহেতু আল্লাহ আমাকে দেয় নাই, ওই আফসোসে আফসোসে আমি কান্না করছি। আল্লাহু আকবার বলেন। কারণ সাহাবায়ে কেরাম শহীদ হওয়ার জন্য কাঁদতেন, আল্লাহর কাছে দোয়া করতেন। বিখ্যাত সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন প্রথম সারিতে যিনি লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, কিন্তু তিনি শহীদ হন নাই। জীবনের শেষ সায়ান্নে এসে অন্তিম লগ্নে বিছানায় শুয়ে শুয়ে কান্না করছিলেন। আর স্ত্রীকে ডেকে ডেকে বললেন, প্রিয়তমা স্ত্রী, আমার পায়ের পাতা থেকে শুরু করে মাথার তালু পর্যন্ত গোটা দেহটা চেক দিয়ে দেখো,
আমার গোটা শরীরের মধ্যে এমন কোন অঙ্গ বাকি আছে নাকি যেখানে জিহাদের ময়দানের ক্ষত চিহ্ন লাগে নাই। স্ত্রী সারাটা শরীর চেক দিয়া বললেন, পারের স্বামী আমার, আপনার পায়ের তলা থেকে শুরু করে পায়ের পাতা থেকে শুরু করে মাথা তালু পর্যন্ত একটি অঙ্গ বাকি নাই যেখানে জিহাদের ময়দানে তীর তলোয়ার খণ্ডের আঘাত নাই। এবার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডাক দিয়ে বলেন, সারাটা জীবন ভর শাহাদাতের তামান্না নিয়ে তলোয়ার হাতে নিয়ে ওই জায়গার মধ্যে ইচ্ছা করে ঢুকে যেতাম যেখানে অধিকারে মুসলমানরা শাহাদাত বরণ করছে, কিন্তু আমি যখন তলোয়ার নিয়ে সামনে বের হয়ে যেতাম পৃথিবীর কোনো কাফের বেঈমান আমার সামনে টিকতে পারত না। সব জিহাদে আমি গাজী হয়ে ফিরে আসতাম, শাহাদাত বরণ করলাম না। প্রিয়তমা স্ত্রী, তোমার কাছে আমার একটা প্রশ্ন, তুমি কি জবাব দিতে পারবে? স্ত্রী বললেন, প্রাণের স্বামী আমার, কি প্রশ্ন বলেন? সেই প্রশ্নটা হলো, তুমি কি আমাকে বলতে পারো আল্লাহর পথে শহীদ হওয়ার এত মর্যাদা, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে শহীদি মর্যাদা দিলেন না? আমার মতো একজন যোদ্ধা বিছানায় শুয়ে শুয়ে আজকে আমি মারা যাচ্ছি, এটা আমার জন্য বড় আফসোস এবং পরিতাপের। আল্লাহু আকবার বলবেন না? দেখেছেন সাহাবায়ে কেরামের মন মানসিকতা। তিনি বলছেন, আমি বিছানায় শুয়ে মারা যাচ্ছি, এটা আমার খুব আফসোসের, খুব পরিতাপের। আমি ইচ্ছা করে সেখানে যেখানে অধিক হারে মুসলমান মারা যেত তলোয়ার নিয়ে ঢুকে যেতাম শহীদ হওয়ার তামান্না নিয়ে, কিন্তু আমার তলোয়ারের সামনে কোনো কাফের টিকতে পারত না। অবলীলায় প্রচুর মতো কাঁদতাম আর সব জিহাদের ময়দান থেকে গাজী হয়ে ফিরে আসতাম। আল্লাহু আকবার। স্ত্রী কিছু সময়ের জন্য চুপ হয়ে গেলেন, পরক্ষণে এমন একটা চমৎকার জবাব দিলেন, ইতিহাসের পাতায় সেই জবাবটা সোনার অক্ষরে লেখা। স্ত্রী বললেন, প্রাণের স্বামী আমার, আপনার নাম কি? বলে, আমার নাম খালিদ বিন ওয়ালিদ। আপনার নামের উপাধি কি? আমার নামের উপাধি হচ্ছে সাইফুল্লাহ। উপাধি কে দিয়েছে? আল্লাহ রাসূল দিয়েছে। সাইফুল্লাহ নামের অর্থ কি? বলে, সাইফুল্লাহ নামের অর্থ হচ্ছে আল্লাহর তলোয়ার। প্রাণের স্বামী আমার, আপনি যদি জিহাদের ময়দানে পরাজিত হতেন আর শহীদ হয়ে যেতেন তাহলে তো আল্লাহর তলোয়ার ভেঙে যেত, কিন্তু আল্লাহর তলোয়ারকে পরাজিত করতে পারে, পরাভূত করতে পারে আসমানের নিচে জমিনের উপরে এমন শক্তি তো পৃথিবীতে কারো নাই। আপনি শহীদ হয়ে গেলে আল্লাহর তলোয়ার তো ভেঙে যেত, আপনি তো আল্লাহর তলোয়ার। আল্লাহর তলোয়ার কখনোই পরাজিত হতে পারে না। এই জন্য আল্লাহ আপনাকে শহীদের মর্যাদা না দিয়ে